সন্তান লই আমি বাবা করছি। সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতঘর, সাজানো সংসার, হামলার দিনের দুর্বিষহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে এই গৃহবধূকে। কারে ডাকতে আমার জামাই নাই, কেউ নাই, আমার যে পুত্র আর কেউ নাই, আমার সন্তান লই আমি বাবা করছি। কাঁদতে কাঁদতে গলাটা ধরে আসে তার। কিছুটা সময় নিয়ে আবারও বলতে শুরু করেন তিনি। জানান, রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশার ছেলে নীরবের নেতৃত্বে তার ছেলেকে হত্যা করতে আসে সন্ত্রাসীরা। আঘাত কে করছে নীরবে, নাচ বলে, রুহ বলে, শাকাতুল্লাহ। হঠাৎ আমার রাস্তার মধ্যে ওরা আক্রমণ করে। আমি একা ছিলাম, তো ওরা 10 থেকে 15 জন লোক আইসা নীরব সহকারে মোশার ছেলে, নীলুর 2 ছেলে, এমারতের 2 পোলায়, মানে ওরা সবাই মিলা 10 থেকে 15 জন প্রায় আমাকে দৌড়া মারধর করে। গত 6 জুন গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবক দিন ইসলাম। হত্যার ঘটনার পর থেকে পলাতক সন্ত্রাসী মোশার ছেলে নীরব। তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে আতঙ্কিত সাধারণ মানুষ। তারা বলছেন, সন্ত্রাস রুখতে কার্যকর পদক্ষেপ না নিলে খালি হতে পারে আরও মায়ের বুক। 2 জনে 2 দিন হাত ধরে একজনে দাও ধরছে, কয় নাচ বলে ঘর কোনটা, জসিমের ঘর কোনটা দেখা যায়। আমি কই আমি চিনি না কোন ঘর কার, আমার পোলা বেটে দিয়ে কি আমি সব ঘরও যাই না, চিনি না। কষালা হাসা কথা কইছে না, এটা কইছি মতন আমার একটা বসছেন যে আমরা সাইরা দিয়ে গিয়া 2টা ঘর দেখেন গা কোবাইয়া সোনা বানা করে দিছে। এরা তো এক ধারা মারা দেরি করই, হেন্দা কাজ যায় হেন্দা গুল্লি হেন্দা ভাঙচুর এক ধারা তো করই। সেগুলিকে শান্তি আছে দেশ। স্থানীয়দের অভিযোগ, মোশার অত্যাচারে এমনিতেই অতিষ্ঠ নাউরার সাধারণ মানুষ। সেই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে তার ছেলে নীরব। উচ্ছৃঙ্খল যুবক ও তরুণদের নিয়ে সে গড়ে তুলেছে সন্ত্রাসী গ্যাং। এ অবস্থায় গেল কয়েক বছর ধরে চরম অশান্তিতে দিন পার করছে এলাকাবাসী। ওরা চাইতেছে আঙ্গ বাইতে একটা মার্ডার করে ওরা আঙ্গ দেশের টেনে উত্থান করবো, উত্থান করে ওরা দেশ হয়ে উঠবো। সেইটা পয়েন্ট কইরা হেরাই মার্ডারটা করছে ঝগড়া করে। নাওড়ায় কোনো অপরিচিত মানুষ দেখলেই নীরব গ্যাংয়ের সদস্যরা তাদের থেকে সবকিছু ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের। আর নীরবের বাহিনী আছে 60 না 70 জন বাহিনী নীরবের। এইটা লইয়া বইটা ব্রিজের তলে বইটা মানুষ আইতে লইলে এই মানুষের কাছে টাকা পয়সা রেখে দেয়, জয় জিনিস রেখে দেয়, গলার টেনে খুইয়া এই পালা করে নীরবে শাকাতুল্লাহ। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, পুলিশের ওপর হামলা সহ 53 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা। জামিনে ছাড়া পেয়ে এখন তিনি বেপরোয়া। বাবার আশকারা আর প্রভাবশালী গোষ্ঠীর মদদে এলাকায় সৃষ্টি করেছে ত্রাস। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।